ওগো নবী ওগো রাসূল, তুমি তাদের কাছে জানিয়ে দাও মহান রবের পক্ষ থেকে তোমাদের কাছে সত্য বাণী এসে পৌঁছিয়েছে। ফামান শাআ ফালইউমিনু, যাদের ইচ্ছা হয় তারা ঈমান আনুক, আল্লাহর পথে ফিরে আসুক, ইবাদত গুজারি হোক। ওমান শাআ ফালয়াকফুর, আর যার ইচ্ছা হয় সে কুফরি করুক, আল্লাহর সঙ্গে নাফরমানি করুক, এটা তার এখতিয়ার, এটা তার স্বাধীনতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। এরপরে আল্লাহ পাক আবার জানিয়েছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক জানিয়েছে ইন্না হাদাইনাহুস সাবিলা, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা তাদের জন্য উন্মুক্ত করে রেখে দিয়েছি, খুলে রেখে দিয়েছি, প্রকাশ করে রেখে দিয়েছি। ইম্মা শাকিরাও, যার ইচ্ছা হয় সে কৃতজ্ঞশীল হোক, আনুগত্যশীল হোক, ইমানদার হোক, এটা তার ইচ্ছা অনুযায়ী। ওয়া ইম্মা কাফুরা, অথবা তার মনে যদি চায় সে কুফরি করুক, নাফরমানি করুক, এটাও তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যেহেতু বিবেক দিয়ে তাকে আমি পৃথিবীতে ছেড়ে দিয়েছি, এই জন্য তার বিবেক অনুযায়ী সে কুফরি করবে, এটা তার ইচ্ছা, ভালো কাজ করবে, এটাও তার ইচ্ছা। আমি তার কর্ম অনুযায়ী, তার আমল অনুযায়ী পুরস্কৃত করব। কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করব, প্রত্যেকটা মানুষকে যখন আমার সামনে দাঁড় করাবো, যে যতটুকু নেক আমল নিয়ে আমার সামনে আসবে ততটুকু প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেব। আর যে খারাপ আমল নিয়ে যতটুকু আমল নিয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ততটুকু তাকে প্রতিদান দান করব। যে যা কিছু করুক, ভালো করুক খারাপ করুক, আল্লাহ পাক একেবারে পরিপূর্ণভাবেই তাকে দান করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন হেদায়েত কোনো মানুষকে কখনো নবী রাসূলরাও দিতে পারে না, কোনো সাধারণ মানুষও দিতে পারে না। হেদায়েত কার হাতে? আরো জোরে বলেন। রাসূলের দায়িত্ব শুধুমাত্র মানুষের কাছে সত্য পৌঁছায় দেয়া। ইন্নামা আনতা নাযির, আল্লাহ বলতেছে হে রাসূল, আপনার দায়িত্ব শুধুমাত্র আপনি সত্যবাদী মানুষের কাছে পৌঁছায় দিবেন। এই পৌঁছায় দেয়া পর্যন্তই শেষ। কে মানবে কে মানবে না ওটা তার ব্যাপার, কারণ তার বিবেক দিয়েছে কে? চিন্তা করার ক্ষমতা দিয়েছে কে? যেহেতু আল্লাহ দিয়েছে, আপনার কাজ আপনি শুধু বার্তা আমার পক্ষ থেকে ঘোষণাটা তার কাছে পৌঁছায় দেন। কে মানলো কে মানলো না, জোর জবরদখল করে মানাতে হবে এমন কোনো কাজ নাই। এজন্য মহল্লার ভিতরে যারা আছে, কাউকে জোর জবরদখল করে নামাজ পড়াতে হবে, তিরস্কার করে অপমান করে নামাজ পড়াতে হবে, জোর করে টেনে হেঁচড়ে মসজিদে আনা লাগবে, এমন কোনো দায়িত্ব আমাদের নাই। আমাদের দায়িত্ব শুধু বার্তা আল্লাহর পক্ষ থেকে কথাগুলো তাদের কাছে পৌঁছাই দেয়া। আপনি আসবেন কি আসবেন না ওটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে অনেকের ক্ষেত্রে দেখা যায় নামাজে ডাকতে গেলে গ্যাঞ্জাম করে, উল্টা পাল্টা কথা শোনায়, এরকম লোক আছে না? কথা বলেন আছে না? একজন বেনামাজি লোক, তাকে আপনি নামাজের জন্য ডাকতেছেন, সে রেগে যাচ্ছে, খেপে যাচ্ছে। আপনার কাজ এতটুকুই যে আল্লাহ নামাজ ফরজ করেছে, আল্লাহর মহান নির্দেশ, এটা আপনার কাছে বার্তা পৌঁছাই দিয়ে গেলাম। আপনি যাবেন কি যাবেন না ওইটা আপনার ব্যাপার। আমি পৌঁছাই দিছি, এতটুকুই শেষ, এতটুকুই আমার দায়িত্ব। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি আপনার অন্তরের ভিতরে সেই যোগ্যতা থাকে, হেদায়েত নেওয়ার মতো যোগ্যতা আপনার থাকলে আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। এজন্য কুরআনুল কারীম জানিয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কসস 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, ওগো রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, যাকে পছন্দ করো, ও নবী, ইচ্ছা করলেই তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। আল্লাহ কথা কাকে বলতেছে? আরো জোরে বলেন।
সরাসরি তার রাসূলকে আল্লাহ বলতেছে ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, তোমার যে পছন্দের মানুষ আছে, যাকে তুমি ভালোবাসো, তুমি যদি মনে করো তাকে তুমি হেদায়েত দিয়ে সৎ পথে নিয়ে চলে আসবা, ওগো নবী না, এটা তুমি করতে পারবা না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, হেদায়েত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, তুমি যাকে তাকে মন চাইলে হেদায়েতের পথে নিয়ে আসতে পারবা না, যেহেতু হেদায়েত আমার হাতে রয়েছে। সুতরাং ওয়াহুয়া আলামু বিল মুহতাদিন, আমি জানি কে হেদায়েত পাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে, যেহেতু আমি জানি, এই জন্য আমি হেদায়েত দেওয়ার মালিক। তোমার কাজ শুধু বার্তা পৌঁছায় দেয়া, আমার নির্দেশগুলো মানুষের কাছে পৌঁছায় দেয়া। ও নবী, তুমি মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছায় দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু তোমার কাছে নাযিল করা হয়েছে তুমি মানুষের কাছে পৌঁছায় দাও। কে মানবে আর কে মানবে না ওইটা তার ব্যাপার, হেদায়েত কাকে দেব কি দেব না ওইটা হলো আমি আল্লাহর ব্যাপার। বাস্তব ইতিহাস, আল্লাহ রসুল তার চাচা আবু লাহাবের জন্য দোয়া করেছিলেন না? উমারের জন্য আল্লাহ রসুল দোয়া করেছিলেন, আবু লাহাবের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ রসুল বিশেষ করে তার চাচা আবু লাহাবের কথা উল্লেখ করে বলেছিলেন যে আল্লাহ, আমার চাচা আবু লাহাবকে তুমি হেদায়েত দাও, সৎ পথে অগ্রসর করাও। আল্লাহ পাক তার চাচা আবু লাহাবের ক্ষেত্রে দোয়া কিন্তু কবুল করে নাই, দোয়া কবুল করেছে উমারের ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকেও বোঝা যায় যে রাসূলুল্লাহ চাইলেই কাউকে হেদায়েত দিতে পারে নাই, আল্লাহ যাকে হেদায়েত দিয়েছে সেই হেদায়েত পেয়েছে। সুতরাং হেদায়েত পাওয়ার জন্য কি লাগবে? যোগ্যতা লাগবে, তাওফিক লাগবে। মানুষের দায়িত্ব, ইমানদারদের দায়িত্ব মানুষকে সৎ কথা বলা, সৎ পথে আহ্বান করা। এখন আপনার ভিতরে যদি তাওফিক থাকে, আল্লাহ যদি আপনার অন্তরটা পবিত্র করতে চায়, সেই যোগ্যতা যদি আপনার থাকে, তাহলেই আপনি হেদায়েত পাবেন, না হলে আপনি হেদায়েত পাবেন।